অ্যাপ্রক্স 17 ঘন্টা রাইড করে আমরা জলদাপাড়াতে এসে থেমেছিলাম। বডি টায়ার্ড হওয়ার কথা ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন জার্নিটা সবে তো স্টার্ট হলো। গুড মর্নিং ফ্রম জলদাপাড়া। এখন বাজে প্রায় 7:50। বেরিয়ে গেছি অলরেডি। এখানে প্যাক হয়ে গেছে, এখানে সৌভিক আছে গাড়ির ওখানে, গাড়ি মুছছে ওখানে। সো একটু পরে বেরোবো, 7টায় বেরোনোর কথা, তাও 50 মিনিট লেট। শীতের সকাল, ঘুম থেকে উঠতে লেট তো হবেই। আজকে ডেস্টিনেশন প্রায় 7 ঘন্টার রাইড, 375 না 74 কিলোমিটার। একটু তাড়াহুড়ো করি, দেখা হচ্ছে ব্যাকপ্যাকিং এ। আজকে ডেস্টিনেশন 374 কিলোমিটার, উদালগিরি, আসাম। সো ওখানে আমাদের 4টা থেকে 5টার মধ্যে উঠতে হবে, সন্ধ্যে করা যাবে না, এই কারণে সকাল সকাল বেরোনো। একটু পরে বেরিয়ে পড়বো। মোটামুটি এখানে ব্যাকপ্যাক হয়ে গেছে, আমার ব্যাকপ্যাকটা রেডি করবো, এখন গিয়ে ব্যাকপ্যাক বাঁধবো। সো চলো। গুড মর্নিং ফ্রম জলদাপাড়া, আলিপুরদুয়ার। সময় সকাল 8:30। আর আজকে আমি বেরোচ্ছি স্বপ্নের দ্বিতীয় চ্যাপ্টার লিখতে। ডেস্টিনেশন আজকের জলদাপাড়া থেকে বনগাইগড় হয়ে উদালগুড়ি, আসাম। নতুন স্টেট, নতুন রাস্তা আর নতুন কালচার। আজকের রাইডটা প্রথম দিনের থেকে বেশি ইন্টারেস্টিং, বেশি আনপ্রেডিক্টেবল, আর এর বেশি এক্সাইটমেন্টে ভরা। দুদিকে ঘন ফরেস্ট, মাঝখান দিয়ে চলে যাওয়া হাইওয়ে। এই সকালটা যেন নিজের মতো একটা সিনেমেটিক সিন। তো এখন আমরা দাঁড়ালাম, সৌভিক চলে এসছে এখানে, আমি একাই দাঁড়িয়েছিলাম, তাতে কোনো আমি ক্রস করে এসে দাঁড়িয়েছি। আমরা এখন আছি আসাম গুয়াহাটি হাইওয়ে। এখান থেকে গুয়াহাটির রাস্তা চলে যাচ্ছে সোজা। এখান থেকে আমরা গুয়াহাটি খুব, এখান থেকে বেশি দূর না, গুয়াহাটি এখান থেকে 250 কি 260 কিলোমিটার, বাট আমরা অনেকটা তার থেকেও 50 কিলোমিটার পার করবো। পার করে আমরা উদালগিরি যাবো, অরুণাচল বর্ডারের ঠিক কাছে। তো ওখান থেকে অরুণাচল যেতে আমাদের খুব একটা বেশিক্ষণ টাইম লাগবে না। সো সেই জন্য আমরা উদালগিরি স্টে করব। আর কালকে 9 তারিখ, কালকে আমাদের অরুণাচল এন্ট্রেন্সের ডেট আছে, পারমিট করানো আছে। তো কালকে সব কাগজপত্র রেডি করে ওখানে এলএলপি করে তারপরে আমরা অরুণাচল ঢুকবো। সো বেরোই, এখন বাজে 9:50। এখানে একটুখানি জাস্ট ফটো একটু তুলবো সোশ্যাল মিডিয়া করার জন্য, আপলোড করার জন্য। দেন এখান থেকে বেরিয়ে যাব। 10 মিনিটের মধ্যে সব কে করে বেরিয়ে যাচ্ছি। আর একটুখানি সামনে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো। আগের দিন 17 ঘন্টা রাইড করেও আজ শরীরে কোনো ক্লান্তি নেই, মনে হচ্ছে সবটাই পাহাড় দেখার নেশা। ও কি ফটো তোলার ডান, আর কোথাও দাঁড়াবো না। সামনে হয়তো একটু চা ফা খেতে দাঁড়াবো, আর পেট্রোলটা ভরবো, ব্যাস ফুল ট্যাঙ্কিটা করবো, ব্যাস বেরিয়ে যাবো। কারণ এরপরে যখন মোটামুটি সিটির মধ্যে ঢুকে যাবো, সিটির রাস্তা, তার মধ্যে ম্যাপে দেখছিলাম একটু ভাঙাচোরা রাস্তা, ওয়ান ওয়ে, সিঙ্গেল ওয়ে, এরকম অনেক প্রবলেম ফেস করতে হবে রোডে। সো লেট হয়ে যাবে ওই জায়গাটা। এই জায়গাটা যদি তাড়াতাড়ি কভার করে নিতে পারি তো অনেক বেটার। সো দ্যাটস ওয়াই আর কোথাও স্টে করবো না, দাঁড়াবোই না। এখান থেকে আসাম বর্ডার অ্যাপ্রক্স 40 কিলোমিটার কি 30 কিলোমিটার সামথিং এরকম একটা ডিস্টেন্সে আছে। ঢুকে যাবো আর 45 মিনিট 40 মিনিটের মধ্যে ঢুকে যাবো আসাম বর্ডার। আজ থেকে জার্নিটা আরও ডিপ হবে, আজ থেকে রাস্তাটা বদলাবে, আর হয়তো আজ থেকেই শুরু হবে নতুন গল্প। অরুণাচল প্রদেশ, ডে 2। আজকের জার্নির সেকেন্ড টোল প্লাজা, টেলিপাড়া টোল প্লাজা। আজকের জার্নিটা খুব একটা ধকল যাবে না, কারণ কালকে যা ধকল নিয়েছি, মানে গা হয়ে গেছে, যেটাকে বলে কমফোর্টেবল হয়ে গেছে, মানে গা নিয়েছে। আজকে অতটাও গায়ে লাগবে না। অলরেডি আমাদের 100 কিলোমিটার জার্নি হয়ে গেছে।
কমপ্লিট 100 কিলোমিটার, অলমোস্ট 97 কিলোমিটার হয়ে গেছে কমপ্লিট। পুলিশের চেক অতটা নেই, কোনো সিগন্যালেও পুলিশ অতটা দেখলামও না। সিগন্যাল সবাই দাঁড়াচ্ছে, দেন সিগন্যাল গ্রিন হচ্ছে, তারপরে বেরোচ্ছে। সবার মাথায় হেলমেট আছে, সবাই অ্যাওয়ারনেস, মানে সবাই অ্যাওয়ারনেসেই চলছে। মানুষের অ্যাওয়ারনেস দরকার, কিভাবে রাস্তা পার হতে হয়, রাস্তা পার হওয়ার সময় কখন ইন্ডিকেটার দিতে হয়, কোন টাইমে ইন্ডিকেটার দিতে হয়, গাড়ির স্পিড কন্ট্রোল করা, অনেক অ্যাওয়ারনেস দরকার। হাই রোডে কীভাবে গাড়ি চালানো, সিটি রোডে কীভাবে গাড়ি চালানো, আপার ডিপার কখন ইউজ করা, অনেক অ্যাওয়ারনেস দিতে হয়। রাঙ্গিয়া, হ্যাঁ রাঙ্গিয়া আমরা এখান দিয়ে যাবো, রাঙ্গিয়া হয়ে 198 কিলোমিটার রাঙ্গিয়া এখান থেকে। আর আমার রাঙ্গিয়া থেকে মানে ডান দিক নিতে হবে, আমি ম্যাপে যতদূর দেখেছিলাম তখন। সব থেকে সেরা জিনিস মানে কি বলবো, কোনো লরিগুলো দাঁড়িয়ে আছে, লরিগুলো কেউ বাদিক করে দাঁড়িয়ে নেই, কোনো লরি ক্রস করে বাদিকে এসে দাঁড়িয়ে নেই। আর সামনে থেকে আবারও একটা পাহাড়, আমি হালকা একটা ব্ল্যাক শেড দেখতে পাচ্ছি। দিস কল বিউটি। যেতাম কলেজ থেকে আসতাম, এরকম দেখতাম যে রাইডে আছে, এরকম পুরো প্যাকড আপ হয়ে ক্যামেরা সামনে, গাড়ির সামনে ক্যামেরা লাগানো, পেছনে ব্যাকপ্যাক পুরো ফুল প্যাকিং। তখন ভাবতাম আমিও কবে যাব, কবে যে সময়টা আসবে। এখনও অনেকের স্বপ্ন যে আমি এক রাইডে যাব, বড় ট্যুর করব, এক্সপ্লোর করব। তো বন্ধু একটাই কথা, কাজ করো, টাকা কামাও, টাকা জমাও, স্বপ্নের জীবন বাঁচো। বছরে একবার হলেও নিজের স্বপ্নের জীবন বাঁচো। ব্যাস, আর কিছু না। বছরে একবার নিজের স্বপ্নের মতো জীবন, যেটা স্বপ্নে দেখেছো, যেটা ইচ্ছে যে আমি এইভাবে আমার একটা জীবন চালাতে চাই, সেটা কয়েকদিন হলেও জিয়ে দেখো যে কেমন। প্রেমে পড়ে যাবে, সিরিয়াসলি প্রেমে পড়ে যাবে ওটার উপরে। আজকে জার্নির থার্ড টোল প্লাজা, নো নেম, কোনো নাম নেই। এনিওয়েজ চলেই এসছি, আর মাত্র না অনেকটাই, 222 কিলোমিটার বাকি। এখনও 4 ঘন্টা 45 মিনিট দেখাচ্ছে, হয়ে যাবে, জাস্ট দেখতে দেখতে কেটে যাবে। এখন রাইডটাকে মজা নিচ্ছে, এইবার রাইডটার মজা নেওয়া শুরু হয়েছে আজকের দিন থেকে। ওকে, এখানের একটা সবথেকে ভালো বা ট্র্যাডিশনাল জিনিস দেখলাম, মেয়েদের সরকারি স্কুলে মেয়েদের স্কুল ইউনিফর্ম এখানকার ট্র্যাডিশনাল যে শাড়ি পরার ধরন সেই ধরনের। সো মানে ইটস অসাম, মানে হেভি সুন্দর লাগছে নিজের ট্র্যাডিশনালকে ফলো করা। ইউ নো আই নো হোয়াট আই এম সেইং। এনিওয়েজ বেশি না, চলেই এসছি। আমি দাঁড়াবো একটু পরেই, অলমোস্ট আর 180 কিলোমিটার বাকি। প্রায় 100 কিলোমিটার, 130-140 কিলোমিটার কভার হয়েই গেছে। সো দেখি একটুখানি লাঞ্চ ফাঞ্চও করতে হবে, প্রায় 1টা বাজে। মাঝখানে দাঁড়িয়েছি জাস্ট 5-10 মিনিটের মধ্যে, একটা কেক নিয়েছি, কেক খেয়েছি, চা খেয়েছি, দেন বেরিয়ে গেছি। ভিউটা অসাম, এখান থেকে পুরো নদীটা এরকম বেয়ে 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 এই পাশ থেকে। এটা মনে হয় এই জিনিসটা নিয়ে গেছে হচ্ছে, ওখানে জমি আছে, জমিতে জলের, আর এখান থেকে পুরো নদীটা বেরিয়ে গেছে। আর পুরো ভুটানের পাহাড়ের রেঞ্জটা এরকমভাবে দেখা যাচ্ছে, পুরো এইভাবে। স্টেট হাইওয়ে ধরে রাইড করছি, ক্যামেরা হেলমেটেই মাউন্ট, তাই তোমরা যা দেখছো আমিও সেটাই দেখছি। বাঁদিকে গাছের ফাঁকা দিয়ে একটা সুন্দর পাহাড় রেঞ্জ উঠে গেছে। হয়তো গোপ্রোতে ওটা দেখা যাচ্ছে না, যতদূর ধারণা এটা হয়তো ভুটান রেঞ্জ।
বাইক চালাচ্ছি, হাওয়া হেলমেটেই লাগছে, আর পাহাড়গুলো ফ্রেমের সাথে সাথে যাচ্ছে। লাইভ ভিউটা একটা অন্য লেভেলের। অলরেডি অনেক লেট, টাইম বেড়ে যাচ্ছে, কিন্তু রাইডটা যেন আরও আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। প্ল্যান ছিল একরকম, কিন্তু রাস্তা নিজের মতো গল্প লিখছে। বাইক, হাওয়া আর ওই পাহাড়, এই মোমেন্টটাই জার্নিকে স্পেশাল করে তোলে। এখানে দাঁড়িয়ে আছি প্রায় 45 মিনিট, কারণ সৌভিকের সামনে জ্যাকেট পড়ে গেছিলো, তাও প্রায় 10-15 কিলোমিটার গেছিলো জ্যাকেট আনতে। সেই কারণে এখানে 45 মিনিট, আধ ঘন্টা 45 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। বাট এখানে দাঁড়িয়ে থাকার আরেকটা রিজন, সেটা হচ্ছে এই ভুটানের এই পাহাড়ের রেঞ্জটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যেটা আমি বলছিলাম গোপ্রোতে, বাঁদিকে আমার স্পষ্ট একটা ভিউ পাচ্ছি পাহাড়ের, ভুটানের রেঞ্জের পাহাড়ের। অসাধারণ লাগছে দেখতে, এইখানে দাঁড়িয়ে স্পষ্টভাবে সেটা পেয়েছি। আর এগুলোই হচ্ছে মেমোরিজ, এগুলোই রোড ট্রিপের মজা, এগুলোই ন্যাচারাল সব। সো তাই এই কারণে এখানে দাঁড়ানো এতক্ষণ। আরে এই ভাই, জ্যাকেট পেয়েছিস? জ্যাকেট পেয়েছিস ভাই? জ্যাকেট পেয়েছিস? তো 2টো বাজতে যাচ্ছে প্রায়, একটু সামনে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে টান আর কোথাও দাঁড়াবো না, টান বেরিয়ে যাবো। তো যাওয়া যাক। আর এখানে এই যে পুরো মেঘটা, ওকে, তো এবার একটুখানি বেরোই, লাঞ্চ করব। লাঞ্চ এখানে দাঁড়িয়েছিলাম, দেখালামই ভুটানের এই ভিউটা। আর সৌভিকের জ্যাকেট পরে গেছিলো রেনকোটের অ্যাকচুয়ালি না, একটা পলিস্টারের যে জ্যাকেট, যেটা হাওয়া আটকায়, ওইটা কোনো কারণে পড়ে গেছিলো, সেই জন্য দাঁড়ালাম। এবার একবারে লাঞ্চের ওখানে গিয়ে দাঁড়াবো। লাঞ্চ করার পর আর দাঁড়ানোর আমার কোনো প্ল্যান নেই, পার্সোনালি আমার কোনো দাঁড়ানোর প্ল্যান নেই, আমি বলে দিয়েছি ওদের। এবার দেখা যাক। এই অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, মেবি। সেফ ড্রাইভ অ্যান্ড সেফ লাইফ বন্ধুরা। চাপাগুড়ি ক্রস করে এখানে দাঁড়ালাম, ভাত খাবো, কিছু ভাত রুটি যাই হোক কিছু খাবো, খিদে পেয়েছে একটু। আর মোটামুটি এখান থেকে আর বাকি হচ্ছে 190 কিলোমিটার, 4 ঘন্টা 15 মিনিট বলছে। তো দেখি এখান থেকে মোটামুটি 3টের মধ্যে বেরিয়ে যাবো। এখানে বেশিক্ষণ স্টে করা যাবে না, কোনো অনেকক্ষণ স্টে করা হয়ে গেছে, এই কারণে এখানে বেশিক্ষণ স্টে এবার করাই যাবে না। খেয়ে দিয়ে বেরোই তাড়াতাড়ি, চলো। তো লাঞ্চ এখানে করছি, বললামই এটা কি চাপাগুড়ির এখানে দাঁড়িয়েছি, চাপাগুড়ি আসাম। এইখানে অলরেডি এরা খাওয়া শুরু করে দিয়েছে, ভেজ থালি নেওয়া হয়েছে 4টে, বাট আমার এখনো থালা আসেনি, দেওয়া হবে না। রাত্রি খেয়ে দে পালাই, 3টের মধ্যে বেরিয়ে যাবো। কটা বাজে? 3টের মধ্যে বেরিয়ে যাবো। রেস্ট ফেস্ট এখন আর নেই ভাই, 1 ঘন্টা রেস্ট নেওয়া হয়ে গেছে। ওকে, লাঞ্চ কমপ্লিট। এখান থেকে লাঞ্চ করেছিলাম। আর এটা চাপাগুড়ি ডিস্ট্রিক্ট হচ্ছে চিরাং, আসাম। আর এখান থেকে এখনও আমাদের 119 কিলোমিটার, 4 ঘন্টা 13 মিনিট দেখাচ্ছে। সো তাড়াতাড়ি বেরোতে হবে। চাইছি যে সন্ধ্যের আগে ঢুকতে, দেখি যতটা সম্ভব টানা যায় কি না, বুঝতে পারছি না। চলো যাওয়া যাক। ওকে, প্রায় বিকেল হয়ে গেছে, এখন বাজে 3:30। অ্যাকচুয়াল ঘোরা, এটা তো অ্যাকচুয়ালি রাইড,
রোড ট্রিপ হচ্ছে। ঘোরা কালকে থেকে আমাদের চালু হবে, অ্যাকচুয়াল সিরিজ অরুণাচল সিরিজ কালকে থেকে প্রপার একদম অরুণাচল থেকে শুরু হবে। এটাও সিরিজের মধ্যে পড়ছে, যাচ্ছি বাড়ি থেকে অরুণাচল যাচ্ছি, এটাও একটা এটা সিরিজের মধ্যেই পার্ট 2, এটা ডে 2, পার্ট 2 ডে 2, ঠিক আছে ডে 2। 3 নাম্বার দিন সব থেকে ভালো জিনিস হচ্ছে ডে 1 ওয়েস্ট বেঙ্গল, ডে 2 আসাম, ডে 3 অরুণাচল। নাইস কনসেপ্ট, নাইস। আরে কি বলবো, এটা হট করে মাথায় এসছে, নাইস প্ল্যানিং। রাস্তাটা মাঝে মাঝে খুব মাঝে মাঝে পুরো রাস্তাটাই খুব ভালো, বাট ওই মাঝে মাঝে সিমেন্টের রাস্তার ওই জায়গাটায় একদম এরকম গর্ত পট, এই জায়গাটায় হট করে একটা গর্ত চলেছে, আমি দেখিনি, দেখতেই পাইনি চোখে। সোজা রাস্তার মাঝখানে হট করে গর্ত। পাহাড়টা ঠিক আমি যতদূর চোখে এক্সপিরিয়েন্স নিয়ে দেখেছি, এই পাহাড়টা ঠিক লাভা লোলেগাঁও যে পাহাড় দেখতে পাওয়া যায় দূর থেকে, বা লাভা লোলেগাঁও ঢোকার সময় যেই পাহাড়টা দেখা যায়, পাহাড় পুরো পাহাড়ই দেখা যায় যেটা, সেই রকম। কারণ উঁচু পাহাড় সেরকম না, এটা একটা ফুল ল্যান্ডস্কেপ, ইজ আ পারফেক্ট ল্যান্ডস্কেপ। মেন লাইন এটা, এক্সপ্রেস লাইন এটা, আর উপর দিয়ে হাইওয়ে, আর এই পাশে আমার ডান দিকে পুরো পাহাড়। থেকে আজকে থেকে ভাবো, আমি জাস্ট একটা ইমাজিন করছি যে ট্রেন থেকে কি সুন্দর না ভিউ লাগবে। এই গুয়াহাটি যাওয়ার রাস্তায় ট্রেন থেকে কি সুন্দর লাগবে দেখতে, এরকম পাহাড়ের, আর এই পাহাড় দেখে এরকম লাগছে। তাহলে শুনেছি যে ট্রেনে নাকি শ্রীনগর যেতে এর থেকেও সুন্দর ভিউ নাকি, অবভিয়াসলি এর থেকে সুন্দর হবে, বাট ভিউ নাকি অসাধারণ। অরুণাচল দেখি, আই হোপ যেমন ইমাজিন করছি সেই রকমই হবে, সেই রকমই রাইডটাও করতে পারবো, সেই রকমই পুরো ব্লগ সিরিজটাও সেই রকমভাবেই করতে পারবো। ফার্স্টে ব্লগ এরকম একটু কি বলবো, একটু লো কন্টেন্ট লাগবে বা লেগেছে। তোমরা যারা দেখোনি তারা দেখে নাও, আই বাটনে দেওয়া আছে, বা এর আগে সিরিজ আমার ভিডিও আপলোড করাও আছে। লো লাগবে কারণ হচ্ছে অনেক দিন বাদে গিয়ে আমি রাইডের ব্লগ করছি, আর অনেক দিন বাদে বলতে অনেক দিনই বাদে। লাস্ট আমার ব্লগ এসেছিল বেলপাহাড়ি, কাজের দিয়েতে থাকে, কাজের চাপ থাকে, কাজের নিজের কাজ থাকে, সব কিছু শেষে ওই ব্লগটা আর করা হয়ে ওঠে না। ওই যে বললাম, বছরে কয়েকটা দিন নিজের লাইফ বাঁচো, নিজের মতো জীবন করে নাও, নিজের জীবন নয় বাঁচো। ইচ্ছা যেটা সেটাই করো, কাজ করো, টাকা কামাও, টাকা জমাও, খুব পরিশ্রম করো, আর নিজের জীবনের মতো কয়েকদিন বাঁচো, যেটা তুমি চাও। আমরা সোজা যাব গৌহাটি 240, ডান দিকে নেব কিছুক্ষণ পর। এখান থেকে গৌহাটি 163 কিলোমিটার, এখানে এখনও আমরা 163 কিলোমিটার যাব, দেন একটা টার্ন আসবে, সেই টার্নিংটা নেব। আমরা গৌহাটি স্টে করবো না, আমরা গৌহাটি পার করে আরও 30-40 কিলোমিটার সামনের দিকে যাব, যেটা হচ্ছে উদালগিরি নামে পরিচিত জায়গাটা। ওটা একদম অরুণাচলের স্টেট বর্ডারের একদম কাছাকাছি, যাতে পরের দিন আমাদের অরুণাচল ঢুকতে দেরি না হয়। দ্যাটস ওয়াই ওখানে আমরা স্টে করব এইবার। আরেকটা কথা, যেটা এখান থেকে বাদিক, এটা একদম স্টেট হাইওয়ে, এখান থেকে সোজা যাব গৌহাটি, ওখান থেকে স্টেট হাইওয়ে, দেন ইয়ে করবো, ওখান থেকে একটা রাউন্ড টার্ন আছে। আজকের জার্নির 6th টোল, NH12, না সরি কি NH27, ঢালপাড়া টোল প্লাজা, ঢালাপাড়া টোল প্লাজা।
টান টান উত্তেজনায় রাইড হচ্ছে। আর 150 কিলোমিটার বাকি, এখনও দেখাচ্ছে 3 ঘন্টা 34 মিনিট। অ্যাপ্রক্স 7:57 দেখাচ্ছে। জানি না কটায় ঢুকবো, দেখা যাক কি হয়, কটায় ঢুকতে পারি। আমার গাড়িতে জিরোতে আমি ভদ্র, এত ভদ্র, আমি জিরোতে গাড়ি চালাচ্ছি এখন। এবিএসের লাইট অন আছে, দিকে দুটো এবিএসই কাজ করছে। বাট সব কিছু চেঞ্জ করার পরও কেন জানি না এটা এখনো ঠিক হয়নি। ওই যে এবিএস ইউনিট পুরোটা চেঞ্জ করতে হবে তাহলে এবার, শোরুম থেকে যেটা বলেছে আর কি। প্রায় সন্ধে হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, প্রায় ডুবে গেছে অনেকটাই। 4:24, মানে 4:30 এখানে পুরো সন্ধে হয়ে গেছে। মানে পুরো সন্ধে না, হয়ে যাবে আর আধ ঘন্টা কি 15 মিনিটের মধ্যে পুরো সন্ধে হয়ে যাবে এবার। 126 কিলোমিটার আমার এখানে এখনো দেখাচ্ছে। হাইওয়ে রোড ম্যাপ বলছে এখান থেকে এখনো গৌহাটি 120 কিলোমিটার। NH31 আমার এখানে ম্যাপে দেখাচ্ছে NH27। এখনো হয়তো আপডেট হয়নি বা কি হয়নি জানি না। এখান থেকে 1 কিলোমিটারের টোল, তো আজকের 7 টোল পড়বে এটা আজকের জার্নি। আর এই রাস্তাটা রিসেন্ট করেছে, একদম জাস্ট নতুন রাস্তা একদম। ন্যাশনাল হাইওয়ে লেন 1, লেন 2, লেন 3, লেন 4। সূর্য এখান থেকে ডুবে গেছে, পুরো অসাধারণ লাগছে ভিউটা। আর আমরা অলমোস্ট এখানে টান 100 কোথায় দাঁড়িয়ে ওখান থেকে বেরিয়েছিল, অলমোস্ট 110 কি এক না 95 কিলোমিটার টান এসে দাঁড়ালাম। ওখান থেকে বেরিয়েছিলাম 3টে, না ওখান থেকে বেরিয়েছিলাম 3:30, এখন বাজে 5টা। অলমোস্ট 4:30 1.5 ঘন্টার মধ্যে 90 কিলোমিটার কভার হয়ে গেছে। তো চলে যাবো এরমভাবে টান যেতে পারলে একদম টাইম মতো পৌঁছে যাবো, ম্যাপে যা দেখাচ্ছে। আর এখান থেকে গৌহাটি আর 96 কিলোমিটার দূরে আছে। হাইওয়ের ওপরে রোড ম্যাপ দেওয়া ছিল, ওখানে দেখলাম। আর আমার ম্যাপে দেখাচ্ছে 101 কিলোমিটার, অ্যাপ্রক্স 2 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে। জানি না এবার কতক্ষণ, একই কথা। যাই, রাস্তা এতক্ষণ ভালো ছিল, বাট মাঝে মাঝে রাস্তা এবার অবস্ট্রাকেল আসা শুরু করেছে। পটহোলস, গর্ত, ওয়েভ, বিশেষ করে এই ব্রিজের এই জায়গাগুলো। লাইক সিরিয়াসলি গুগল ম্যাপ, আর ইউ ক্রেজি? গুগল ম্যাপের দোষ দিয়ে লাভ নেই, এটা রাস্তাটা ভালো ছিল, এখানে কাজ চলছে, জোর কদমে খুদাই চলছে, তো সেই কারণে এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। ব্রিজ হবে মেবি। অ্যাটলিস্ট ওই বাইপাস রোড ছেড়ে এটা বলতে গেলে এটা মেন রোডে উঠলাম। ওখানে অনেকটা টাইম খেয়ে গেছে, অনেকটা। এখানে মানে এখন 8:05 দেখাচ্ছিল, ওখানে এখন 8:26 দেখাচ্ছে। প্রায় এখন 1 ঘন্টা 22 মিনিট, মানে প্রায় অ্যাপ্রক্স 1.5 ঘন্টা। মানে লেট হয়, এত লেট হয়ে গেছে আজকে আর কি। এখনো 47 কিলোমিটার, এখনো 1 ঘন্টা। রাস্তার অবস্থা খুব বাজে। কি चा খেয়ে যাই? चा होगा भैया? चाय होगा? चाय? हाँ ठीक है, हो जाएगा। थैंक यू भैया।
टाउन में तो बहुत देर तक मतलब लॉकडाउन रहता है। जलपुरी 25 किलोमीटर। हाँ 25 किलोमीटर मतलब टाउन में तो बहुत मतलब बाजार वगैरह खुला रहता है ना रात को? नहीं, कितने बजे बंद हो जाता है? अभी आपको 9 बजे तक कंप्लीट बंद है। 9 बजे तक। आप आधा घंटा में पहुंच जाएंगे। हाँ देखो ना आराम से पहुंच जाएंगे। একটু চা খাওয়া হয়ে গেল, ঠান্ডা লাগছিল ভালোই। আর 22 কিলোমিটার 28 মিনিট দেখাচ্ছে। সো চলে এসেছি প্রায়। ঠান্ডাটা এবার ফিল হচ্ছে যে না এবার একটা জায়গায় এসেছি যে কনকনা ঠান্ডা। এটাই এখন একটা ভয় যে 9টার মধ্যে যদি বন্ধ হয়ে যায় আমরা পৌঁছাবো 8:47 আর ধরলাম 9:15। হোটেল রুম বুক করেছি, মানে বুক হয়নি, অনলাইন বুকিং হয়নি, করতে পারিনি কেন জানি না। অ্যাভেলেবেল দেখাচ্ছে বাট রুম বুক নিচ্ছে না। আর 9টার মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে যে 9টার মধ্যে যদি বন্ধ হয়ে যায় সব কিছু, রাত্রেবেলা ডিনারটা সমস্যা হয়ে যাবে। হোটেলে যদি পেয়ে যায় রাত্রেবেলা ডিনারের সমস্যা হয়ে যাবে। তো এটাই মেন প্রবলেমটা হচ্ছে এখন। চাঁদটা কি লাগছে দেখতে সত্যি। ও চাঁদটা কি লাগছে দেখতে, আমি জানি না গোপ্রো থেকে এরকম আসছে বাট লিটারালি সিরিয়াসলি চাঁদটা সেই লেভেলে বড় লাগছে, মনে হচ্ছে একদম চোখের সামনে মানে চাঁদটা চলে এসছে। আর একদম পুরো টকটকা হলুদ। ওয়াও, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে হাতি যাচ্ছে, ঘোড়া যাচ্ছে, সোনামণির বিয়ে। চাঁদটা কি লাগছে ভাই সিরিয়াসলি। শেষমেশ পৌঁছালাম, এখান থেকে টাউনে ঢুকবো। রুম কোথায় পাবো? মোটামুটি বাজার তো খোলা আছে, হ্যাঁ বাজার খোলা আছে। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। ठीक है ठीक है, हाँ हाँ ढोक ढोक। হোটেল ফ্যামিলি প্লেস, এটা এন্ট্রেন্স। যদি হয়ে যায় পার্কিংয়ের জায়গাও আছে, নাইস। ফাইনালি 5 স্টার, 8 স্টার, 3 স্টার, 4 স্টারের মধ্যে 11 স্টার রুম পেয়েছি। কত দিবি ভাই স্টার? মেক মাই ট্রিপের রুম বুক করতে গিয়ে রুম পাইনি, শেষমেশ এই হচ্ছে রুম আর এই হচ্ছে রুমের অবস্থা। ঢুকলেই খারাপ, এক পা ফেলবো রুম শেষ। এই রুমের রেন্ট 1400 পার রুম, 1400। দুটো রুম পেয়েছি, দুজন দুজন করে। এখানে একটা বেড, এখানে একটা বেড, এটা আমার, এটা সৌভিকের। আর একটা জিনিস সব থেকে ভালো, এখানে নিজেদের রেস্টুরেন্ট আছে। তো রুটি কই? ভাত, চিকেন, ডাল, সবজি, লঙ্কা, পেঁয়াজ। ঢুকেছি হচ্ছে 9:30। খুব একটা টায়ার্ড নেই আজকে, মোটামুটি একটু আড্ডা ফাড্ডা মারবো, আড্ডা ফাড্ডা মেরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে দিরাং, কালকে ডেস্টিনেশন দিরাং। সকালবেলা অলমোস্ট এই 7-8টার দিকে বেরোবো। আপাতত এই আজকের ভিডিওটা অন্যরকম হয়েছে। ফার্স্ট ভিডিওটার থেকে সেকেন্ড ভিডিও অনেক বেটার হয়েছে, আই নো, বাট ভালো লাগলে তাও কমেন্ট করো, শেয়ার করো। আর ফার্স্ট ডে 1-এর ভিডিও আই বাটনে দিয়ে দেবো, দেখে নাও। স্টে টিউন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সিরিজটা দেখতে ভুলবো না, সিরিজটা আমি আই বাটনে পুরো পরপর সিরিজ দেওয়া থাকবে, লাস্ট এন্ডিংয়েও থাকবে। ক্লিক করো, এনজয় করো।